চলছে দেশের সাধারণ নির্বাচন। আজ তৃতীয় দফা। রাজ্যের মোট 4টি কেন্দ্রে ভোট, যথা মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ। গণতান্ত্রিক উৎসবে মানুষ তার ভোটার অধিকার প্রয়োগ করছেন স্বাচ্ছন্দ্যে। তেমনই লক্ষ্য করা গেল জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের রঘুনাথগঞ্জ 59 নম্বর বিধানসভায় বাবা মাকে সাথে নিয়ে জীবনের প্রথম ভোটদান করলেন রাজ্যের বিদ্যুৎ রাষ্ট্রমন্ত্রী আখরুজ্জামানের পুত্র আখতারুজ্জামান। আর নতুন ভোটার হিসেবে কি বললেন শুনুন। নাগরিক হিসাবে এটা আমার প্রথম ভোট দিয়ে খুবই ভালো লাগছে। আমি সবারই কাছে অনুরোধ করব, যারা ভোট দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই, আর যারা ভোট দিতে আসতে পারেননি বা আসবেন তাদেরকে অনুরোধ করব যে নিজের ভোটটা দিয়ে আমাদের দেশের জন্য উন্নয়নকে আগিয়ে বলুন। একটা রেসপন্সিবিলিটি নিজের মধ্যে আমি বুঝতে পারছি যে ফার্স্ট ভোট, 18 বছর হয়ে গেছেন, আমি প্রথম ভোট দিলাম, একটা দেশের উন্নয়নের জন্য আমি নিজের হাত বার করলাম, খুব ভালো লাগছে। সব ছেলেরই একটা ইচ্ছা থাকে যে নিজের মা বাবার সঙ্গে গিয়ে ভোট দিবেন, দেশের উন্নয়ন করবেন। সেই জিনিসটা আমি আজকে করলাম, নিজে খুব গর্বিত মনে করছি, নিজে খুব ভালো লাগছে এই ভোটটা দিয়ে। তোমার মতে বলবো যে দেশের উন্নয়ন করার জন্য যেটা আপনাকে ভালো লাগবেন তাকে ভোট দিন। আমি বলবো আমার জন্য, আমি দিদির পাশে থেকেছি, উন্নয়নের সঙ্গে থেকেছি। আমার নাম আখতারুজ্জামান। অপরদিকে বিদ্যুৎ রাষ্ট্রমন্ত্রী ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের নির্বাচন কমিটির চেয়ারম্যান আখরুজ্জামান তিনার সহধর্মিনী হোসনে আরা খাতুন ও সপরিবারের নিজস্ব বুথ 135 নম্বর ওয়ার্ডের ভোট দেন। তিনি বলেন, মানুষের 80% রায় মামাটি মানুষের পক্ষে, তাই জঙ্গিপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমানের জয় সুনিশ্চিত। চলুন শুনে নেওয়া যাক আর কি বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। দেশের সাধারণ নির্বাচন, মানুষ উৎসবের মেজাজে তা নিজের ভোটাধিকার প্রয়োগ করছেন। আমি আমার নিজের নির্বাচন ক্ষেত্রে আমি আমার সপরিবারে এসে আমার নিজের অধিকার প্রয়োগ করলাম এবং আমরা বিশ্বাস রাখি যে আমরা যে দলের সমর্থক এবং যে দলের হয়ে আমরা মানুষের কাছে প্রচার করছি, যেটা মা মাটি মানুষ, যে সরকারি নেতৃত্ব মমতা ব্যানার্জি, তার উন্নয়নের সাথে বাংলার মানুষ থাকবে। এবং আমার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের রঘুনাথগঞ্জ বিধানসভার সকাল থেকে নির্বাচক মণ্ডলী যে সারা উৎসব মেজে ভোট দিচ্ছে, তাতে এখানে যা ভোট পোল হবে 80% তৃণমূলের পক্ষে যাবে বলে আমরা মানুষের প্রতি আত্মবিশ্বাস রাখি। এজেন্ট খুঁজে পাইনি, ওরা যদি এজেন্ট না পায় বলুক, আমাকে বলুক, আমি বসে আসবো। তাদের লোক নেই, জল নেই, এসব মিথ্যা অপবাদ করতে লাভ নেই। আমি তো এর আগে আপনার মাধ্যমে বলেছি যে তার যদি লোকজন না থাকে আমাকে বলুক, আমি সাপ্লাই করব। বা তারা কোন বুথ এজেন্ট বসতে পারেনি, নির্বাচন কমিশন তাকে বলুন। তারপরেও আমরা চাই গণতান্ত্রিক অধিকার মানুষ প্রয়োগ করুক। আমি এখানকার জনপ্রতিনিধি হিসেবে আমারও কিছু কর্তব্য রয়েছে, আমি নিশ্চয়ই তাকে বুথে বসার ব্যবস্থা করব। এখন মানুষ তার উৎসাহের মেজাজে ভোট দিচ্ছে। এখন অবধি যা ভোট পড়ছে, ভোটে পোলিংয়ে হয়তো রেটটা কম, কিন্তু উৎসবের মেজাজে মানুষ ভোট দিচ্ছে। আমরা মানুষের যে অধিকার প্রয়োগ করছে, আমরা এই অধিকার যেভাবে শান্তপ্রিয়ভাবে আগামী দিনে আমরা সম্প্রীতির বার্তা দিই, আমরা এগিয়ে যাব। এটাই মানুষের কাছে আমাদের আগামী দিনে বার্তা থাকবে।